আপনি রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আসিনের গায়ে হলুদ, মুখে তার মিষ্টি হাসি, কাল থেকে কিন্তু ভাই আমার বইয়ের কথাতেই খুশি। প্রবাসীদের বিয়ে মানেই কিন্তু এক অন্যরকম ধামাকা। আর দূর দেশ থেকে এই পুরা ব্যাপারটা কিভাবে হয় জানতে হলে আজকের পুরা ভিডিওটা দেখুন। তো আমরা এদিকে দেখতে পাচ্ছেন ট্যাক্সি দাঁড় করিয়েছি। ভাই বলতে না বলতে কিন্তু দীর্ঘ 15 কিলোমিটার পথ অতিক্রম করে চলে গেলাম জামাইয়ের ওখানে। দিক থেকে জামাই একটু হাই দিয়ে দিল, আবার বলল যে ভাই আমি কোনোই কাজ করিনি, আপনাদের জন্যই বসে আছি। তারপর আর কি ভাই, যেহেতু আমাদের জন্যই বসে আছে, আমাদের তো কাজ কাম করতে হবে। তো আমরা কিন্তু জলদি জলদি করে ফুলমুল গুলা সাজিয়ে একেবারে কিন্তু রেডি হয়ে গেলাম। যে রেস্টুরেন্টের ভিতরে বিবাহটা সম্পন্ন হবে, সেই রেস্টুরেন্টটা অলরেডি কিন্তু আমরা সাজিয়ে ফেলেছি শুধুমাত্র জামাইয়ের জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আয়োজন। তো এই সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু আমি আর আমার ফ্রেন্ড মিলে দুইজনে মিলে করেছি আর কি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যে পিছনের যে ডিজাইন গুলা কিন্তু আমরা গায়ে হলুদের যে কার্যকলাপ আছে সেগুলো কিন্তু শুরু করবো। তো আপনারা দেখতে থাকুন যে একজন প্রবাসী ভাইয়ের বাংলাদেশে একজন মেয়েকে বিবাহ করবে, কিভাবে করবে, কি কি প্রসেস দিয়ে করবে, কিভাবে হালাল হবে, সম্পূর্ণ কিন্তু প্রসেসটা আপনাদেরকে দেখাবো। সো আপনারা অবশ্যই আজকে ভিডিওটা কন্টিনিউ করুন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু অলরেডি কাজ কাম শেষ করে এখন খেতে বসলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে জামাইয়ের ভাই, ওখানে রয়েছে জামাই, হাই দিয়ে দাও না, এদিকে জামাই রয়েছে, আর এদিকে কিন্তু আমাদের জামাইয়ের ফ্যামিলি, পরিবার বা বন্ধু বান্ধব, আমরা কিন্তু সবাই একসাথে রয়েছি। আরও কিন্তু লোকজন আসবে। আর আজকে যেহেতু হলুদের দিন, বৃহস্পতিবার, এই কারণে কিন্তু একটু লোকজন কম। তারপরে কিন্তু অনেকেই ছিল, তারা কিন্তু চলে গেছে। আর ওখানে কিন্তু মূলত আমাদের জামাইয়ের বিবাহটা হবে আর কি। তো খাওয়া দাওয়া করি আর আপনাদেরকে বলবো যে আসলে প্রবাস থেকে আমাদের বাংলাদেশে কীভাবে বিবাহ করে থাকে প্রবাসী ভাইয়েরা। তো কন্টিনিউ করে ভিডিওটা, এখন খাওয়া দাওয়া করবো। সো দেখতে থাকুন। 1 hour later. কাজ শুরু করতেছি। যে আঙ্কেল দুটাকে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু কফি কিন্তু তারা আসছে, যেহেতু কর্মচারীর বিয়ে, প্রবাসী ভাইয়ের বিয়ে। আমার আজকে গায়ে হলুদ, জামাইয়ের কিন্তু হলুদ লাগানোর আমার শেষ সময়। আমি আগে লাগাই। ও আগে কেক হলুদের কেক লাগাইছি মানে জামাই কিন্তু কেক খাইতে শেষ হয়ে গেছে। তো এটাই কিন্তু ছিল গায়ে হলুদ আর আমাদের প্রবাসী ভাইদের বিয়ে আর কি। তো আপনারা কন্টিনিউ করুন কালকে পর্যন্ত। আসসালামু আলাইকুম। আজকে কিন্তু শুক্রবার, আমরা এখন যাচ্ছি জুমার নামাজ পড়ার জন্য। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন জামাই সহ আরো যারা ফ্রেন্ডরা রয়েছে, আমরা সবাই মিলে যাচ্ছি জুমার নামাজের জন্য। নামাজ পড়ে আপনাদের সঙ্গে কথা বলতেছি, সো দেখতে থাকুন। 1 hour later. তো আমরা জুমার নামাজ শেষ করে রওনা দিচ্ছি আর রুমের উদ্দেশ্যে। আর এদিকে দেখতে পাচ্ছেন জামাই, আর এদিকে জামাইয়ের ভাই, আর এদিকে জামাইয়ের ফ্রেন্ড, আমরা রয়েছি। তো ওইদিকে একটা তরমুজ কিনেছি কিন্তু আমরা খাওয়ার জন্য আর কি। A few moments later. আমরা এখন বিয়ের যেই মূল কার্যকলাপ সেটা কিন্তু এখন শুরু হবে। আর আমরা কিন্তু এখানে চলে আসছি অলরেডি, দেখতে পাচ্ছেন আমাদের প্রবাসী ভাইদের সঙ্গে। তো আমরা এখন যাব আর কি, যেখানে আর কি বিয়ের আয়োজনটা হবে ভিতরে। আর সেটা কিন্তু তার সামনেই দাঁড়িয়ে আছি, দিক থেকে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু বিয়ের আয়োজনটা মূলত হবে। আর আমরা এখন যাবো এটার ভিতরে। বিয়ের উদ্দেশ্যে যে খানাদানার ব্যবস্থা দিকে দেখতে পাচ্ছেন। তো এখন কিন্তু আমরা খানাদানা খাবো। খানাদানা খাওয়ার পরে কিন্তু আমাদের যেই মূল যে কাজগুলো রয়েছে বিবাহর, সেই কাজগুলো কিন্তু শুরু হবে। আমরা মূলত বিয়ের কাজটা কিন্তু রুমে যেয়ে সারবো। আর এখান থেকে কিন্তু আমরা খাওয়া দাওয়া অলরেডি শেষ করছি, এখান থেকে বিদায় নিচ্ছি। আর রুমে একটু আর কি নিলেবিলে, যে এখানে অনেক একটু ঝামেলা আছে এইদিকে আর কি, এই জন্য আমরা রুমে যেয়ে নিলিবিলে খুব সুন্দর একটা পরিবেশে কিন্তু আমরা কি করবো, বিয়ে পড়াবো। Meanwhile. বিয়ের আপনারা দেখেন কিভাবে বিয়েটা হবে।
আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো এবং আপনি ওখান থেকে অনুমতি দিয়েছেন। নাম কি? মোহাম্মদ রতন মিয়াকে। তা আপনি রাজি আছেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। রসুলপুর গ্রামের মোহাম্মদ রাশেদ মিয়ার মেয়ে মুসাম্মদ পাহাড়িয়া আক্তারকে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হইল। আপনার পক্ষ থেকে এখানে মোহাম্মদ রতন মিয়াকে অনুমতি দেওয়া হলো। আপনিও আলহামদুলিল্লাহ বলেন। আপনি আলহামদুলিল্লাহ বলেন। মক্কেলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলা হয়েছে। আপনার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। A few moments later. তো আলহামদুলিল্লাহ বিয়ে কিন্তু সব কাজ কাম শেষ। তো আসলে আপনারা দেখতে পেলেন যে কিভাবে প্রবাস থেকে বাংলাদেশে বিবাহ করতে হয় হালাল ভাবে, খুব সুন্দরভাবে জায়েজ কিন্তু এটা। তো হয়েছে কি যে ভাইয়ের এই যে ভাই আছে না, ভাইয়ের মানে ফ্যামিলি থেকে একজনকে আর কি সাক্ষী রাখছে আর মেয়ের ফ্যামিলি থেকে একজনকে সাক্ষী রাখছে, তাই তো? তো এইভাবে আর কি দুজন সাক্ষী থাকলে আর ছেলে মেয়ে যদি দুজন রাজি থাকে তাহলে কিন্তু বিয়েটা সম্পূর্ণভাবে কি মানে হালাল ভাবে হয় আর কি, শেষ হয় হালাল ভাবে। তো এটাই কিন্তু মূলত প্রবাস থেকে বাংলাদেশে বিবাহ করার মূল পদ্ধতি আর কি। সবাই আমার জন্য দোয়া করবেন। তো আমরা এদিকে দেখতে পাচ্ছেন ট্যাক্সি দাঁড় করিয়েছি আর আমাদের রুমের উদ্দেশ্যে কিন্তু আমরা চলে যাব। তো আমি আর আমার ফ্রেন্ড কিন্তু গিয়েছিলাম এদিকে বিবাহতে। ফ্রেন্ড কিন্তু চলে যেতেছে রুমে। হাই দিয়ে দাও। তো ফ্রেন্ড কিন্তু চলে যাচ্ছে। তুমি সামনে গেলে আচ্ছা 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 ঠিক আছে। ওকে পরে কথা বলবো। আচ্ছা, তো এখন কিন্তু আমি আমার রুমের উদ্দেশ্যে চলে যাচ্ছি আর এটা কিন্তু ফ্রেন্ডের রুম।